আউটডোর পেন্টিং করার সময় আমাদের সবথেকে বড় অসুবিধা হয় এই পার্সপেক্টিভ ওয়াইজ বিল্ডিং ড্রয়িং করা। তো আমি বলবো শুরুতেই আগে একটা ম্যাথমেটিক্যালি স্ট্রেট লাইন দিয়ে তোমরা ড্রয়িং করে নাও সাবজেক্টটার, তারপর আস্তে আস্তে ওর ডিটেলে ঢোকো। যেমন এই বিল্ডিংটার মধ্যে করছি, যেহেতু এই বিল্ডিংটা নিচ থেকে উপরের দিকে দেখছি, তো সেই ওয়াইজ আমার স্ট্রেট লাইনগুলো দেওয়া রয়েছে। এবার তার ভেতরে আমি এই জানলাগুলোর, তারপর এর যে বিভিন্ন ডিজাইন, এগুলো ডিটেলে ঢুকছি। আউটডোর পেন্টিংয়ের সময় এই ডিটেলিংগুলো যদি তোমরা না দেখো, না ঠিক করে আঁকো, তাহলে কিন্তু যা দেখলে সেই ওয়াইজ স্টাডি ঠিক করে হয় না। যেটা যেমন আছে সেটা তেমনভাবেই তোমাকে আঁকতে হবে এখানে। এবার আসি, যেহেতু নিচ থেকে বিল্ডিংটা দেখছি, তুমি দেখো যে জানলাগুলো এঁকেছি তার নিচটাকে আমাকে সেইভাবে বেঁকিয়ে দিতে হয়েছে। হ্যাঁ, তুমি এখানে দেখো, ইভেন আমি ওখানে যাতে আমার ড্রয়িংয়ের পর আমার কালার করতে সুবিধা হয়, তাই আমি ছায়াগুলো আস্তে আস্তে স্কেচ দিয়ে দিয়ে থাকবো। দেখো, স্ট্রেট লাইন হলেও কাছের থেকে দূরে, ডান দিক থেকে বাদিকে, সেইটা কিন্তু আমার মেন ভিউয়ের কারণ হওয়া উচিত। শুধুমাত্র কন্টিনিউ স্ট্রেট লাইন দিলে কিন্তু তোমার যে নিচ থেকে দেখা সেটা আসবে না, নর্মাল একটা সেন্টার ড্রয়িং হয়ে যাবে। সেটা কিন্তু আমাদের ড্রয়িংয়ের জন্যে ভালো না। সব থেকে ভালো প্রথম ড্রয়িংয়েই তোমরা আগে ডট দিয়ে জায়গা নির্ধারণ করো, যে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, ডান দিক থেকে বাদিকে, তারপর ওই ডটের মাঝখানে লাইনগুলো দাও। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এই ড্রয়িংয়ে আমি আস্তে আস্তে পুরো ডিটেলে ঢুকছি। উপরে জানলাগুলো ডিটেল হয়ে গেছে, নিচেরটাও। এবার আমি আস্তে আস্তে এটাকে কালার করে দেখাবো, কিন্তু এই ভিডিওর উদ্দেশ্য কালার করা নয়। এই ভিডিওর উদ্দেশ্য ছিল শুধু ড্রয়িং শেখা, ভালো করে শেখো।